আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকের আমাদের বিষয় হলো টাইম ম্যানেজমেন্ট। সো টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। সকলেই জানা উচিত যে আমরা টাইমকে কীভাবে ম্যানেজমেন্ট করতে পারি। সো এই পুরো বিষয়টি, এই পুরো যে আমাদের আজকে যে এপিসোড, সেই এপিসোডে সম্পূর্ণ আমরা জানবো যে টাইম ম্যানেজমেন্ট কীভাবে আমরা করতে পারি। সো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড অনেকেই টাইমকে মেনটেন করতে পারেন না এবং কোন টাইমে কোন কাজটি করবেন আর কোন কাজটিকে প্রায়োরিটি দিয়ে করবেন, সো এগুলো বুঝলেন না অনেকে। সো এই সেশনটি আপনারা যদি পুরো দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ। সো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন অ্যান্ড এই এপিসোডটি সবাই শেয়ার করবেন, আপনাদের ফেসবুক পেজে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ আমরা এমন একটি সম্পদ নিয়ে আলোচনা করব যেটি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এবং সকল সাধারণ ব্যক্তিদের কাছে আসে, সেটি হচ্ছে সময়। সো সময় আমরা প্রতিদিন 24 ঘন্টা করে সময় পাই, আর কেউ সেই 24 ঘন্টা ব্যবহার করে ইতিহাস সৃষ্টি করে। আমরা কিছুদিন আগে দেখলাম যে 24 ঘন্টার মধ্যে ইলন মাস্ক ট্রিলিয়নিয়ন হয়ে গেছে। সো সে আগে ছিল বিলিয়নিয়র, এখান থেকে ট্রিলিয়নিয়র হইল কীভাবে? 24 ঘন্টা পার হলো অ্যান্ড তার যে স্টক মার্কেট থেকে তার যে মুনাফা অর্জন করে হতে পারলো। আর অনেকে কী করে, সেই 24 ঘন্টা অপচয় করে। এই আমি জাস্ট একটু উদাহরণ দিলাম 24 ঘন্টা মানুষজন কী করতে পারে। ওকে, আজকের আমাদের যে মূল বিষয়, আজকের যে কর্মশালা, সেটি হলো যে সময়ের মূল্য বোঝা, সময় অপচয়ের কারণ চিহ্নিত করা অ্যান্ড কার্যকর টাইম ম্যানেজমেন্ট শেখা। আর হলো প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা, ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফলতার রোডম্যাপ তৈরি করব আমরা আজকের এই পুরো সেশনের মাধ্যমে। সো আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একটি করে লাইক করবেন। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আমি কয়েকটা আপনাদেরকে প্রশ্ন করব যে কারা সকালে ঘুম থেকে ওঠেন অ্যালার্ম দিয়ে, এবং সে অ্যালার্মটি বন্ধ করে আবার কারা কারা ঘুমান? সবাই কমেন্টে হাত তুলবেন। অ্যান্ড দ্বিতীয় প্রশ্ন হলো যে কে কে গুরুত্বপূর্ণ কাজ শেষ মুহূর্ত করেন? আরেকটি প্রশ্ন, কারা পড়াশোনা বা কাজ করার সময় মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন? সো যারা এই তিনটি সমস্যায় রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এপিসোডটি। সো কারা কারা রয়েছেন এটি জানাবেন, যে কমেন্টে হাত তুলবেন। ওকে, টাইম কি? আমরা সবাই সময়কে ঘড়ির কাঁটার মধ্যে দেখি, কিন্তু বাস্তবে সময় হলো জীবনের একমাত্র সম্পদ, যা একবার চলে গেলে দ্বিতীয়বার ফিরে আসে না। যদি আপনার কাছে টাকা হারিয়ে যায় তাহলে সেটি ফিরে পাওয়ার 10-30% চান্স থাকে। যদি চাকরি হারায় তাহলে চাকরি আরেকটি পাওয়ার সুযোগ থাকে। যদি আপনি বিজনেসে লস করেন, প্রফিট না হয়, তাহলে আবার আগামী বিজনেসে নতুন আরেকটি প্রোডাক্টে সেই আপনার প্রফিট যেটি হারিয়ে গেছে সেটি রিকভারি করা সম্ভব হয়। সো যদি টাইম হারিয়ে যায়, সো সেই টাইমটি কিন্তু ফিরিয়ে আনা সম্ভব না। আমি আপনাদেরকে আরেকটি প্রশ্ন করছি, যদি কেউ আপনাকে 1 কোটি টাকা দেয়, কিন্তু শর্ত হলো সকালে আপনাকে জেগে থাকতে হবে, আপনি কি পারবেন জেগে? অবশ্য অনেকে পারবে না, সবাই বলবে না। কেন? কারণ জীবন টাকার চেয়ে মূল্যবান। তাই টাইম অ্যান্ড লাইফ আর জীবন তৈরি হয়েছে এই দুইটি মাধ্যম দিয়ে। যে সময় নষ্ট করছে সেই আসলে তার জীবনটাই নষ্ট করে ফেলছে। যে আপনি যতটুক টাইম ওয়েস্ট করবেন আপনার লাইফ থেকে তত টাইম চলে গেছে মনে করবেন। এটি অ্যান্ড সময় ব্যবস্থাপনা কি? টাইম ম্যানেজমেন্ট মানে শুধু সময়সূচি তৈরি করা নয়,
টাইম ম্যানেজমেন্ট হলো সঠিক সময়ে সঠিক কাজ করা, সঠিক স্থানে সঠিক টাইমে পৌঁছানো। আপনার যদি সকাল 10টায় যদি ইন্টারভিউর যদি থাকে, সো আপনি যদি 10টায় যদি পৌঁছাতে না পারেন তাহলে আপনি তো ইন্টারভিউ দিতে পারবেন না, আপনাকে তো এর আগে বের হতে হবে। সো সেই জন্য সঠিক সময়ে সঠিক কাজটি করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক মানুষ সারাদিন ব্যস্ত থাকে কিন্তু সবাই প্রোডাক্টিভ নয়, এটি মাথায় রাখবেন। অ্যান্ড অনেকে বিজি থাকে, অ্যান্ড বিজি ভার্সেস প্রোডাক্টিভ। বিজি পারসন সারাদিন কাজ করে, ক্লান্ত থাকে, ফলাফল কম। আর যে প্রোডাক্টিভ পারসন সেই কম সময়ে গুরুত্বপূর্ণ কাজ করে অ্যান্ড লক্ষ্য পূরণ করতে অনেক বেশি চান্স থাকে এবং অনেক তার সফলতায় এগিয়ে থাকে, ফলাফলও অনেক বেশি। এখন আমরা টাইমকে একটু অডিট করব। আপনি একটি শিট তৈরি করবেন আপনার 24 ঘন্টা, এর মধ্যে লিখবেন নাম্বার 1 আপনি কত ঘন্টা ঘুমাবেন, নাম্বার 2 আপনি কত ঘন্টা পড়াশোনা করবেন। এই পড়াশোনা স্টাডিটি সবারই প্রয়োজন। আপনি যদি ওয়ার্কার হন তাহলে আপনারও প্রয়োজন, যদি যদি স্টুডেন্ট হন তাহলে তারও প্রয়োজন, আর যে বেকার তারও প্রয়োজন। কেন এটি আপনি একটু চিন্তা যদি করেন তাহলে এটি পেয়ে যাবেন। নাম্বার 2 হলো মোবাইল আপনি কত টাইম দিবেন সেটি লিখবেন। নাম্বার 3 যাতায়াত, এর জন্য আপনার কত টাইম চলে যায় এটি লিখবেন। নাম্বার 4 আপনার পরিবারকে আপনি কত টাইম দিবেন। নাম্বার 5 আপনার যদি বিনোদন এর যদি প্রয়োজন হয় তাহলে সেখানে কত টাইম দিবেন সেটি অবশ্যই কাউন্ট করবেন। আর টোটাল টাইমটা আপনি হিসাব করে আপনার কাছে আপনার হাতে, আর যে বাকি টাইমটা থাকবে সেটির থেকে 1 ঘন্টা টাইম নিয়ে আপনার আর আদার্স যে টাইম রয়েছে সেখানে কী কী কাজগুলো করতে পারবেন, আপনার কী কী কাজ রয়েছে সেগুলো করার পরিকল্পনা করবেন। কীভাবে করবেন, কোনটি আগে করবেন সেটি সবগুলো খাতে লিখবেন। এখান থেকে আপনি টিক চিহ্ন দেবেন কোনটি ইম্পর্টেন্ট, এগুলো স্টার্ট দিয়ে করবেন। আর অনেকেই বলে যে আজকে পড়বো না, কাল পড়বো, আগামীকাল পড়বো, আজকে কাজ করব না, পরের সপ্তাহে করব। ফলাফল এরকম করতে করতে আপনার কাজগুলো অনেক জমে থাকে, অ্যান্ড পরে যখন আপনার টাইমটা যখন চলে যায় তখন আপনি স্ট্রেস এর মধ্যে রয়ে যান। সো এই জন্য টাইম থাকতে অল্প কাজ হলেও কমপ্লিট করুন, যাতে আপনার টাইম যখন শেষ হবে তখন আপনি অ্যাটলিস্ট বলতে পারবেন যে এটা তো হলো, এটা হয়নি, এখন বাকি যে টাইম রয়েছে সেটার মধ্যে এখন এটা করব। সো অডিট, আমি আশা করি আপনারা একটি অডিট শিট তৈরি করে ফেলছেন। সো এখন আলোচনা করব হচ্ছে সোশ্যাল মিডিয়া এডিকশন। অনেকে যারা কোনো কিছুই করেন না তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে টাইম ওয়েস্ট করেন। যদি এমবি থাকে তাহলে তাও করেন, যদি নাও থাকে তাও ফেসবুকে ঢুকে গিয়ে বসে থাকেন, অনেকের সাথে স্ক্রল করতে থাকেন। সো আপনি যদি হিসাব করে দেখেন, যদি ডেলি যদি 5 ঘন্টা করে দেখেন বা 4 ঘন্টা করে যদি দেখেন তাহলে বছর আপনার রয়ে যায় 1760 ঘন্টা। অর্থাৎ আপনি পুরো 1 বছরে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন 60 থেকে 70-80 দিন। আরও বেশি টাইম মানুষজন এই সোশ্যাল মিডিয়াতে এখন দিয়ে দিচ্ছে। সো এগুলো কাউন্ট করে চলবেন, না হলে আপনার পরবর্তী যে টাইম আসবে, আপনার যে জেনারেশন আসবে সেটির জন্য সেটির সাথে আপনার চলতে অনেক বেশি কষ্ট হবে। অ্যান্ড মাল্টিটাস্কিং নামে একটি অপশন রয়েছে টাইম ম্যানেজমেন্ট এর মধ্যে। মাল্টিটাস্কিং হলো যে একসাথে অনেকগুলো কাজ করা। যদি অনেকগুলো যদি কাজ করেন সেটি যদি প্রফেশনাল যদি করতে চান তাহলে আপনার প্রোডাক্টিভিটি কমে যায়। আর যদি পরিকল্পনা ছাড়া যদি কাজ করেন তাহলে তো মানচিত্র ছাড়া ভ্রমণ করা একটি বিষয়। সো অবশ্যই যদি মাল্টিটাস্কিং করেন তাহলে লক্ষ্য এবং আপনার পরিকল্পনা এবং আপনার উদ্দেশ্য এগুলো করবেন না, কিন্তু এর দিকে ফোকাস করার আগে অবশ্যই আপনার পরিকল্পনা ঠিক করা প্রয়োজন। এখন আমরা জানবো হচ্ছে প্ল্যানিং সিস্টেম।
প্ল্যানিং সিস্টেম হলো যে ডেইলি প্ল্যানিং সকালে বা রাতে করতে পারেন, টু ডু লিস্ট তৈরি করতে পারেন, উইকলি প্ল্যানিং করতে পারেন, পুরো সপ্তাহের একটি প্ল্যান করবেন। অ্যান্ড আরেকটি কাজ করতে পারেন, আপনার যে মান্থ সেটির শুরুতে একটি আপনার মান্থলি প্ল্যানিং করতে পারেন। এখন বিষয় হলো ডিপ ওয়ার্কিং হলো যে বর্তমান যুগে সবচেয়ে বড় স্কিল হলো ফোকাস। ডিপ ওয়ার্কিং কোনো বিগ ছাড়াও গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব না। ডিপ ওয়ার্কিং রুটস হলো যে মোবাইলে সাইলেন্ট করে রাখা অ্যান্ড নোটিফিকেশন এগুলো অফ রেখে এক সময়ে একটি কাজ করা, নির্দিষ্ট সময়ে নির্ধারিত কাজটি করা, এটি হচ্ছে ডিপ ওয়ার্কিং অ্যান্ড ফোকাস দিয়ে এগুলো করতে হয় মূলত। ওকে, যদি আপনি এই ভিডিও দেখছেন, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি কীভাবে কাজ করবেন। স্টুডেন্টের জন্য টাইম ম্যানেজমেন্ট হলো সকালে আপনি পড়বেন অ্যান্ড বিকালে, সকাল থেকে 9টা থেকে আপনার স্কুল, তো বিকাল পর্যন্ত স্কুল করবেন, রাতে শুধুমাত্র রিভিশন দিবেন আর সকালে উঠে পড়বেন। এটাতে বলছি সকালে উঠে পড়বেন অ্যান্ড এরপরে মাঝখানে যে টাইমটা রয়েছে এটির মধ্যে ক্লাস করবেন, স্কুলে যাবেন, এরপরে লাইভ ক্লাস করবেন, অনলাইন ক্লাস করবেন অ্যান্ড রাতে শুধুমাত্র রিভিশন দিবেন, পড়বেন না। কেউ রাতে পড়বেন না, রাতের কাজটি হলো রিভিশন দেওয়া। রাতে যদি রিভিশন দেন তাহলে সেটা অনেক বেশি মুখস্থ হয়। আর রিভিশন দেওয়া মুখস্থ করার পরে এগুলো এক জিনিস না। রিভিশন মানে মূল যে সামারি, মূল যে পয়েন্ট সেটি আপনার মাথায় সেট হয়ে যাওয়া। সো রাতে শুধুমাত্র রিভিশন দিবেন, পড়বেন না। টাইম ম্যানেজমেন্ট করে আমরা কীভাবে সাকসেস হতে পারি? বিশ্বের যে সফল ব্যক্তি রয়েছে তাদের অভ্যাস হলো তারা অনেক বেশি পড়ে এবং তাদের পরিকল্পনা থাকে এবং তাদের একটি ডিসিপ্লিন থাকে। সো এগুলো মেনটেন করে এই পুরো টাইমে আমি যতগুলো স্লাইড দেখেছি এগুলো মেনটেন করে তারা সাকসেস হতে পারে। সো এখানে আমরা জানবো হচ্ছে 5টি অভ্যাস, সবাই এগুলো মানার চেষ্টা করবেন। নাম্বার 1, মর্নিংয়ে ওঠার চেষ্টা করবেন অ্যান্ড স্টাডি ওয়ার্ক টাইম ম্যানেজমেন্ট করে কাজগুলো করবেন অ্যান্ড ফ্যামিলিকে টাইম দিবেন আর শেখার জন্য টাইম ব্যয় করবেন, পড়াশোনার জন্য। অ্যান্ড নাম্বার 5 হলো ঘুমানোর জন্য টাইম দিবেন। আর আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে যে প্র্যাকটিস এর জন্য আলাদা একটি টাইম বের করতে পারেন। ওকে, এখন একটি চ্যালেঞ্জ দিব, এটি দিয়ে আমি আজকের এই ভিডিওটি ক্লোজ করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। কেমন হয়েছে এটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর 30 দিনের চ্যালেঞ্জ হলো যে 1 নম্বর আপনারা করবেন হচ্ছে টাইমকে অডিট করবেন। নাম্বার 2, গোল সেটিং করবেন। আপনি কীভাবে চলতেছেন, আপনার গোল কী সেটি করবেন। অ্যান্ড নাম্বার 3, আপনি করতে পারবেন হচ্ছে প্ল্যানিং। অ্যান্ড নাম্বার 4, আপনি ডিপ ওয়ার্ক করার চেষ্টা করবেন। অ্যান্ড সব শেষে আপনি যেটি করছেন সেটিকে রিভিউ করবেন। সো আশা করি আজকের এই পুরো এপিসোডের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমাদের সময়। আর সময় হিসাব না রাখলে জীবনও আমাদের নিয়ন্ত্রণ থাকে না। লক্ষ্য ছাড়া সময় নষ্ট হয়, শুধুমাত্র পরিকল্পনা প্রোডাক্টিভিটি বাড়ায়। সো ফোকাস সফলতার চাবিকাঠি। ছোটো ছোটো অভ্যাস বড় পরিবর্তন আনা সম্ভব। সো আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড এপিসোডে অনেকের ভালো লাগেছে। যারা মনে করেন যে অনেক বেশি হেল্পফুল হয়েছে, সো আপনারা এটি বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট আরেকটি এপিসোডে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।